আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এমআর ইলেকট্রনিক্স হ্যাকারের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা নিজেরাই বাড়িতে বসেই আপনারা আইপিএসের ওয়ারিং করতে পারেন, তাও আবার সঠিক নিয়মে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের কাজটি শুরু করি। আজকে আমি যে আইপিএসের ওয়ারিংটি করে দেখাবো সেটি হচ্ছে আমার যে ইউপিএস ছিল, সেই ইউপিএস থেকে আমি আইপিএস তৈরি করেছি। সেইটার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এই হলো আমার সেই ইউপিএস, যে ইউপিএসে আমি মডিফাই করে আইপিএস তৈরি করে নিয়েছি। আর ইউপিএস কিন্তু আইপিএস ওয়ারিং দিয়ে চলবে। দেখেন, এই যে আমি তারটা বের করে নিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে আসবেন। তো আপনাদের যে আইপিএস বা ইউপিএস রয়েছে সেটা পিছনে দেখবেন যেখানে এল এবং এন লেখা রয়েছে, যেখানে এল লেখা রয়েছে সেখান থেকে ফেজ আউটপুট হবে, যেটাতে আমাদের হচ্ছে হলুদ তারটি দিতে হবে। আর এই হলো আমাদের প্লাগ। তো আপনারা কিন্তু বিস্তারিত আজকের ভিডিও থেকে জানতে পারবেন, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর ছোট বড় আইপিএস কোনো না, আইপিএস এর ওয়ারিং কিন্তু সেম। আপনার ইউপিএস দিয়ে যদি আমি ওয়ারিং করি তাহলে সেম ওয়ারিং থাকবে, আমি যদি বড় আইপিএস লাগাই তাও আবার সেম ওয়ারিংয়ে থাকবে। আর দেখেন, আমাদের প্রয়োজন হচ্ছে একটি ভালো মানের একটি 3 পিন প্লাগ। আপনারা অবশ্যই ভালো মানের এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমাদের হলুদ তার লাগবে, আমি এখানে 1 mm এর তার ব্যবহার করছি, যেহেতু আমি একটা ফ্যান চালাবো, 2-3টা লাইট চালাবো তার জন্য। আর আমাদের প্রয়োজন হবে হচ্ছে কিছু ক্লিপ আর কি, এই তারগুলো আটকানোর জন্য। তাহলে চলুন আমরা ওয়ারিংটি করি। তো যাদের বাসায় যদি ওয়ারিং থেকে থাকে, আপনার বাসায় বোর্ডটা খুলে দেখবেন যে হলুদ তার আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসের ওয়ারিং করার জন্য তার কিন্তু টানানো রয়েছে। তো এখন আমরা যে ওয়ারিংটা করব, দেখেন এখানে হচ্ছে ওইটা আমার আইপিএসটা চার্জ হবে, আর এই বোর্ডে আমরা লাইন দেবো। তার পাশাপাশি এখান থেকে লাইন নিয়ে গিয়ে আবার এই রুমে গিয়ে আমরা হচ্ছে এখানে যে সুইচ বোর্ডটি রয়েছে, সম্পূর্ণ সুইচ বোর্ডটিতেই কিন্তু আমরা লাইনটা দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের এই ফ্যানটাও চলবে, লাইটটাও চলবে, এবং এখানে যে ঘড়িটা রয়েছে বা এখানে 2 পিন যে সকেটটা রয়েছে সেটাও কিন্তু চলবে। তাহলে চলুন আমরা কাজটি শুরু করি। এখানে দেখুন, আমাদের যে সুইচ বোর্ডে যে মেন সুইচ বা সার্কিট ব্রেকার থেকে একটা হচ্ছে লাইন এসেছে, বা মোটা যে তারটি রয়েছে এটাই হচ্ছে সেই লাইন, যেটা হচ্ছে কাট আউটে লাগানো রয়েছে। অর্থাৎ এই পুরো বোর্ড চালানোর জন্য যে ফেস তার লাগে সেটাই কিন্তু এই তারটাকে আমাদের সরাতে হবে। সরিয়ে এটার কিন্তু আমাদের কোনো কাজ নেই। এইটার কাছে এটা সরিয়ে দিয়ে আমাদের এই হলুদ তারটি লাগাবো, যেটা হচ্ছে আমাদের আইপিএস থেকে এসেছে আর কি। তো আমি এটা হচ্ছে কাট আউট থেকে লাইনটা খুলে নিলাম। ওকে, তারপরে এখন কি করব, আমাদের যে হলুদ যে তারটি রয়েছে এই তারটি হচ্ছে কেটে নিব। অবশ্যই এখানে কিন্তু লুজ কানেকশন করবেন না। এই যে আমাদের যে হলুদ তারটি রয়েছে এইখান থেকে কিন্তু 24 ঘন্টায় বিদ্যুৎ থাকবে। এই যে আমি এটা করে খুলে নিলাম। এখন হচ্ছে আমি যে আমাদের যে ফিউজ রয়েছে সেই ফিউজের মাথায় কিন্তু লাগাবো। আপনারা এই ফিউজ দিলে হবে কি, আমাদের আগের মতনই কিন্তু কোনো সমস্যা হলে যে এরকম ফিউজ কেটে যেত, এখন কিন্তু কারেন্ট থাকলেও ফিউজ কাটবে, না গেলেও ফিউজ কাটবে, কি কোনো সমস্যা হলে ফিউজ কেটে যাবে। আবার কিছু কিছু আইপিএস আছে সেগুলোতে হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন আছে, ওভারলোড প্রোটেকশন আছে, এগুলো কমন আর কি থাকি আর কি। কিছু হলে আর কি সাথে সাথে আইপিএসই বন্ধ হয়ে যাবে। তারপরেও কিন্তু আমাদের ফিউজেই কিন্তু সঠিক নিয়মে হচ্ছে আমাদের ফিউজে কানেকশন দিতে হবে। আর কিন্তু ফেস কিন্তু আমাদের দরকার নেই, এই ফেসটা আমাদের দরকার নেই। আমি এটা করে দিলাম, টেপ পেঁচিয়ে এটা পাইপের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। আর এখানে একটু লুজ রয়েছে, আমি তাই টাইট দিয়ে দিলাম। আমার কিন্তু ওয়ারিং হয়ে গেছে। আশা করি আপনারা ওয়ারিংটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এটা কি করব, আমরা ক্লিপ দিয়ে ভালো করে আটকে তারপর বোর্ডটি লাগিয়ে দিব। তাহলে এই বোর্ডের কাজ কিন্তু আমাদের ওকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো কানেকশন। আমি তারপরে আপনাদেরকে একবার ভালো করে বুঝিয়ে দেই, যেন আপনারা কোনো জায়গায় যেন বুঝতে অসুবিধা না হয়। দেখেন এখানে কিন্তু সার্কিট ব্রেকারতে যে লাইন এসেছিলো সেই লাইনটা সরিয়ে দিয়ে আমাদের হলুদ তার কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। আর ওই যে তারটা ছিল সার্কিট ব্রেকার থেকে যে তারটি এসেছিলো সেটি কিন্তু পাইপের মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। তো আমাদের ওয়ারিং কিন্তু শেষ, জাস্ট এইটুকুই ওয়ারিং। তো
তো আমাদের এই সুইচ বোর্ডে যা যা আছে সবই চলবে। আর আইপিএস ওয়ারিং করতে হবে এমনভাবে, যদি আপনি 5টা ফ্যান চালাতে চান তাহলে 5টা ফ্যানের বোর্ডেই কিন্তু লাইন দিতে হবে। আর যদি আমার মতন একটা ফ্যান চালাতে তাহলে একটা ফ্যানের বোর্ডে লাইন দিতে হবে। আর আপনার যদি একই সুইচ বোর্ডে 2-3টা মানে থাকে, লাইট ফ্যান থাকে, সেক্ষেত্রে ওয়ারিং একটু অন্যরকম, সেটাও সহজ। তো সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন যে ওটা কীভাবে করে, আমি তাহলে সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আমি এখানে ক্লিপ মেরে দিয়ে তারপর এটা আমরা সামনের দিকে নিয়ে যাব তারটা অন্য সুইচ বোর্ডে ওয়ারিং করার জন্য। অন্য সুইচ বোর্ডে কিন্তু সেম এই হলুদ তারটা দিয়েই ওয়ারিংটা করতে পারবো। এই রুমে দেখেন এখানে যে পাইপটা রয়েছে, আমি পাইপের মধ্যে দিয়ে হচ্ছে এরকম ধরনের যে ওয়ারিং করার জন্য যে আমাদের স্প্রিং লাগে, সেই স্প্রিং দিয়েই কিন্তু আমি মূলত তারগুলো এই পাইপের মধ্যে দিয়ে টানবো। আর ওই রুমে কিন্তু টানানো মানে সম্ভব ছিল না। তো দেখেন এই হলো আমাদের হলুদ তার। এখন আমি হচ্ছে যদিও এই কাজটা করতে একটু অসুবিধা হয়েছে, যেহেতু আইপিএসের ওয়ারিং আগে থেকে আমাদের বাড়িতে ছিল না, যার কারণে আমি খুব কষ্ট করে ওয়ারিংটা করে নিয়েছি। তারপরেও কিন্তু এইভাবে করলে হচ্ছে তারটা আর কি দেখা যায় না। অনেকে এই সমস্যায় ভোগেন যে কীভাবে আমরা পাইপের মধ্যে দিয়ে দিব। দেখেন আমি এই যে পাইপের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন আমি কীভাবে তারটি টানলাম। তো দেখেন এই হলো আমাদের সেই হলুদ তার। এখান থেকে এই যে আমি বের করে নিয়েছি, নিচে আমাদের আইপিএস চার্জ হবে, সেখান থেকে এই হলুদ তারটি টেনে নিয়ে তারপরে এখান থেকে এসে তারপরে এখানে এসেছে, এখানে হোল্ডারটাও খুলে নিয়েছিলাম। তারপরে এখান থেকে এই উপরে যাচ্ছে, উপর থেকে আবার আমি যে ওইরকমটা যে হলুদ তার নিয়েছিলাম সেটার সাথে লাগবো। তো দেখেন এই যে আমার যে হলুদ তার রয়েছে সেটা আমি কি করেছি, এটাকে এখানে নিয়ে কাট আউটের এই তার লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের আইপিএস এর মেইন কাজ, সেটার জন্য আমাদের একটি 3 পিন প্লাগ তো লাগবেই। দেখেন আইপিএসের পিছনে দেখবেন এখানে হচ্ছে এক জায়গায় এন লেখা আছে আর এক জায়গায় এল লেখা আছে। তো যেখানে এল লেখা রয়েছে সেখান থেকে লাইন বা ফেজ আউটপুট হবে। তো আমাদের যে 3 পিন যে প্লাগ রয়েছে সেটা ঢুকাবেন, তারপরে দেখবেন যে তাহলে কোন দিকে হয়, এই যে এইদিকে হয়। তাহলে এইদিকে আমরা কি করব, একটি হলুদ তার লাগাবো। তো দেখেন আমি এটা কেটে নিলাম এবং খুবই ভালো করে কিন্তু আমাদের এই তারটি কানেকশন দিতে হবে, কেননা মেইন পাওয়ার কিন্তু এখান থেকে 24 ঘন্টায় কিন্তু বিদ্যুৎটা সাপ্লাই হবে। যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে চলবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন আবার এই আইপিএস থেকে চলবে। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে তো আর আমি বোঝাতে পারবো না। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাবেন। তো দেখেন এটা আমি খুব ভালো করেই কিন্তু টাইটটা দিয়ে দিলাম। তারপর এটা আমি এখন লাগিয়ে দেখেন এভাবে দিলে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই খুলবে না আর কি। তারপর এটা আমি যে ঢাকনাটা রয়েছে সেটাও লাগিয়ে দেই। আমাদের যে আইপিএস রয়েছে বা আপনাদের যে আইপিএস রয়েছে সেটার যে পজিটিভ এবং যে নেগেটিভ রয়েছে সেটা খুব ভালো করে টাইট দিয়ে লাগিয়ে দিবেন। তো দেখেন এই যে হলো আমার নেগেটিভ আগে লাগাবেন, তারপরে হচ্ছে এই পজিটিভ টার্মিনালটা লাগাবেন। তো আমি এটা কিন্তু পজিটিভটা এখানে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে লুজ আছে, একটু আমি টাইট দিয়ে নিচ্ছি এখানে একটু। আর এই কানেকশনে যদি আপনারা প্লাস মাইনাস ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হতে পারে। আমাদের লোডটা কিন্তু ঠিকঠাক কিন্তু নাও নিতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমার মূলত ইউপিএস, সেই ইউপিএসটা। তো আমরা যে ওয়ারিংটা করেছি, ওয়ারিং করার আগেই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন এই টাইপ লাগিয়ে দিয়ে দেখবো আসলে ঠিক আছে না। তার আগে আমি আপনাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের যে প্লাগ রয়েছে সেই দেখেন এখানে কিন্তু এন এবং এল লেখা রয়েছে। প্রত্যেকটা আইপিএসেই কিন্তু এল এবং এন লেখা থাকবে। এল অর্থ হচ্ছে ফেজ বা লাইন, আর এন অর্থ হচ্ছে নিউট্রাল। তো আমাদের এই বোর্ডে হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন দিকে ফেজ আছে আর কোন দিকে নিউট্রাল আছে। তো এখানে কিন্তু আমি দেখলাম যে ঠিকই আছে, আমাদের যেখানে নিউট্রাল অর্থাৎ এটা যদি এভাবে যায় তাহলে এইদিকে নিউট্রাল, এইদিকে ফেজ হওয়া লাগে। এদিকে দেখেন এটাও কিন্তু ঠিকঠাক আছে, অর্থাৎ ফেস টু ফেস নিউট্রাল টু নিউট্রাল লাগবে। আপনারা অবশ্যই বোর্ডে চেক করে নেবেন যে এখানে যে এন লেখা রয়েছে অর্থাৎ নিউট্রাল, তাহলে এখানে কারেন্ট থাকবে না, মানে নিউট্রাল। এখানে নিউট্রাল আছে কিনা দেখবেন, এখানে এল লেখা আছে, এখানে ফেজ আছে কিনা দেখবেন। তো আমি এটা দেখে নিয়েছি, ঠিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে পিছন থেকে যেভাবে দেখে যেদিকে ফেজ সেদিকে লাগাইছিলাম, যার কারণে কিন্তু আমরা কিন্তু জিনিসটা চিহ্নিত করতে পেরেছি। এই যে দেখেন, তাহলে কিন্তু আমরা এইটা যদি আমরা এখানে লাগাই তাহলে এখন কিন্তু আমাদের এই হচ্ছে ঘরের লাইটটি জ্বলার কথা। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে দেওয়ার ফলে কিন্তু লাইনটি কিন্তু চলে এসেছে। আবার যদি সুইচটা অফ করে দিই তাহলে কিন্তু অফ হয়ে যাচ্ছে।
অর্থাৎ আমাদের যে ওয়ারিংটা রয়েছে সেই ওয়ারিংটা কিন্তু ঠিক রয়েছে। তো এখন চাইলে আমরা প্লাগটা লাগাতে পারি, সমস্যা নেই। আপনারা অবশ্যই নিউট্রাল ফেস দেখে নিন যে ঠিক আছে কি না। ওকে, তো এটা লাগিয়ে দিলাম। এখানে কিন্তু একটু সাউন্ড হলো, রিলেটা অন হয়ে গেছে একটা। তারপর আমাদের যে প্লাগ রয়েছে সেই প্লাগটি লাগিয়ে দিব। এখন হচ্ছে আমরা যদি সুইচটাকে চালু করি তাহলে আসলে দেখতে পাবেন, হ্যাঁ আমাদের কিন্তু এটা কিন্তু অন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমাদের আইপিএস ওয়ারিং কিন্তু সফলভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা। আর এই আইপিএস বানানোর ভিডিওটি দেখতেছিল অবশ্যই কমেন্ট করবেন। আর এটি কিন্তু অলরেডি আপলোড করাই আছে। এই আইপিএসটি আমি কীভাবে তৈরি করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। দেখেন এই যে আমাদের কিন্তু চলতেছে, এখানেও চলতেছে। বর্তমানে হচ্ছে কারেন্ট রয়েছে। আমি হচ্ছে এখন কারেন্টটা বন্ধ করে দিলাম। এখন আপনাদেরকে দেখাই যে চলতেছে কি না। দেখেন এখন কিন্তু কারেন্ট চলে গেছে, যার কারণে হচ্ছে এটা কিন্তু ব্যাকআপে চলে গেছে। এই যে কিন্তু ব্যাকআপ হচ্ছে এখান থেকে। তাহলে আপনারা দেখতে পারলেন এটার মাধ্যমে কিন্তু আমাদের সব কিছুই চলতেছে। ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।